সমিত সোম বাংলাদেশের হয়ে খেলার ইচ্ছের কথা জানানোর পর দ্রুতই তাকে পেতে কাজ শুরু করে দিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এরই ধারাবাহিকতায় গত 20 এপ্রিল বাংলাদেশের জন্ম নিবন্ধন হাতে পান সমিত। এরপর 1 মে কানাডা সকার অ্যাসোসিয়েশনের ছাড়পত্র হাতে পেয়েছিলেন তিনি। সোমবার হাতে পেলেন বাংলাদেশের পাসপোর্ট। শুক্রবার রাতেই কনসুলেটকে আমরা কৃতজ্ঞতা জানাই। ওনারা সবকিছু প্রসেস করে আমাদের এখানে যে ডিআইপি আছে বাংলাদেশে, অর্থাৎ ডিপার্টমেন্ট অফ ইমিগ্রেশন অ্যান্ড পাসপোর্টস, সেখানে তারা অফিসিয়ালি সাবমিট করে দেয়। সো তারপরে আজকে সকালে আমাদেরকে ডিআইপি থেকে কনফার্ম করা হয়েছে যে পাসপোর্ট ইজ রেডি, ইট ইজ ডান, এবং তারা তাদের প্রোটোকল অনুযায়ী সেটা এখন টরন্টো কনসুলেটে পাঠিয়ে দিবে। সেখান থেকে শামিদকেও পাঠিয়ে দেওয়া হবে এবং আমরা আশা করি আজ কিংবা কালকে লেটেস্ট, কালকের ভিতরে ইনশাল্লাহ ফিফার যে পোর্টাল আছে সেই পোর্টালে আপলোড করে আমরা অ্যাপ্লিকেশনটা ফাইল করে দিব। বাংলাদেশের লাল সবুজ জার্সি গায়ে জড়াতে আর মাত্র একটি ধাপ বাকি সমিতের। সমস্ত কাগজপত্র প্রস্তুত করে এবার ফিফার কাছে আবেদন করবে বাফুফে। ফিফা অনুমোদন দিলে বাংলাদেশের হয়ে খেলতে আর কোনো বাধা থাকবে না এই ফুটবলারের। আগামী জুনে সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলবে বাংলাদেশ। এই ম্যাচে সমিতকে পাওয়ার আশা করছে বাফুফে, তবে তা সম্পূর্ণ নির্ভর করে ফিফার উপর। যত দ্রুত ফিফার প্লেয়ার্স ড্রাফট কমিটি ছাড়পত্র দেবে তত দ্রুতই বাংলাদেশের হয়ে মাঠে নামতে পারবেন সমিত। সমিতের জন্ম ও বেড়ে ওঠা কানাডায়। 2020 সালে কানাডা জাতীয় দলের হয়ে 2টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। লম্বা সময় আন্তর্জাতিক ফুটবলের বাইরে আছেন সমিত। বর্তমানে খেলছেন কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব ক্যাভালরি এফসিতে। গত 25 মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ দিয়ে বাংলাদেশের লাল সবুজ জার্সিতে অভিষেক হয় ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীর। এরপর থেকে বেশ কিছু প্রবাসী ফুটবলার আগ্রহ দেখিয়েছেন বাংলাদেশের হয়ে খেলার জন্য, যার সবশেষ সংযোজন সমিত সোম। তাই লাল সবুজ জার্সি গায়ে হামজা চৌধুরীর সঙ্গে সমিতের জুটি দেখার অপেক্ষায় দেশের ফুটবল ভক্তরা। রাফিউল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।